সন্ধ্যার সময় আকাশের পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। জামাই যখনই বাসায় আসে কখনোই খালি হাতে ফিরে না, কিছু না কিছু কিনে নিয়ে আসবে। বাসায় টমেটো সস শেষ হয়ে গেছিলো, আর টমেটো সসও নিয়ে আসলো, আর সাথে পুরি নিয়ে আসলো, চপ নিয়ে আসলো। কারণ টমেটো সসের পুরি চপ এমনিতেই মজা লাগে, আর পুরির সাথে যে ডাউলটা দেয় না, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এমনিতে এই চপটা ভীষণ ভালো লাগে। বাড়ি থেকে বাদাম নিয়ে আসা হয়েছিল, সেটাই কেটে চুলে মরিচ লবণ দিয়ে সুন্দর করে মাখানো হয়েছিল। খেতে কিন্তু ভীষণই লাগে, বাড়ির গাছের বাদাম বলে কথা। এমনিতে বাড়ির জিনিসের স্বাদই আলাদা, খেতেও ভীষণ মজা লাগে। আমাদের বাসায় আমি এখন ছোট মানুষ হয়ে গেছি। বাইরে থেকে আসার সময় ছোট মানুষদের মতো চিপস নিয়ে চলে আসি। খাওয়া দাওয়া শেষ করে মেয়ের খেলনা নিয়ে খেলা শুরু করে দিয়েছিলাম, যে আমার মেয়ে শুধু খেলে, আমি একটু খেলে দেখি যে আসলে কেমন লাগে। ছোটবেলার জীবনটাই সব থেকে বেশি ভালো কাটে, না থাকে টেনশন, না থাকে কোনো ঝামেলা। ঘুমাইতে হবে আর খেতে হবে, আর বড় হইলে হাজারটা টেনশন, হাজারটা ঝামেলা শুরু হয়ে যায়। ছোটবেলায় যখন একটু বোঝা শিখেছিলাম তখন মনে হচ্ছিল যে কবে বড় হব, আর এখন বড় হয়ে দেখতেছি হাজারটা ঝামেলা জীবনের উপরে চলে আসতেছে, হাজারটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জীবনটা সমস্যা ছাড়া চলে না, একটা সমস্যার সমাধান হচ্ছে আবার আরেকটা সমস্যা চলে আসছে। যাই হোক, গল্প করতে করতে অনেক কথাই বললাম। জামাই জ্বর আসছে, কিছু খাইতে পারতেছে না, এজন্য আবদার করে বসলো সে নাকি আলু ভাজি। বাসাতেও অনেকদিন আলু ভাজি করা হয় না, আর আলু ভাজি খাওয়া হয় না, তাই হঠাৎ করে জামাই আবদার করে ফেললো, আর আমিও তাড়াহুড়া করে রান্না করতে চলে গেলাম, যে না অনেকদিন আলু ভাজি করা হয় না, তাই একটু আলু ভাজি করে আবদার করেছে জামাই বলে কথা। আলু তো ভাজি করে দিতেই হবে। আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে মরিচ পেঁয়াজ আর জিরা দিয়ে কড়াইয়ের উপর বসিয়ে দিই। আলুগুলো আমি সেক্সি কুড়া দিয়ে কেটে নিয়েছিলাম, কারণ আলুগুলো যাতে খুব ছোট ছোট করে কাটা। এরপর আমি আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, যাতে আলুটার কালারটা অন্যরকম। আলু ভাজি করতে গিয়ে আমি বিশাল বড় একটা ইতিহাস করে ফেলেছি। অল্প একটু আলু ভাজি করব ছোট কড়াইতে ভেজে। দুঃখের কথা আর কি বলবো, আলু ভাজি করতে গিয়ে কড়াইতে আলু এটে যাচ্ছে, মানে লেগে যাচ্ছে। অনেকদিন এই কড়াইটাতে কিছু ভাজি করা হয় না, তো এই জন্য নাকি এরকম হয়ে যাচ্ছে। আমি আবার আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম যে এরকম কেন হচ্ছে, বললো যে অনেকদিন কড়াই পড়ে আছে, কোনো কাজ করা হয় না, এই জন্য নাকি এরকম ভাবে লেগে যাচ্ছে। অনেকদিন কড়াইটা পড়েছিল, কড়াইটাতে কোনোই কাজ করা হয়নি। যাই হোক, অনেক কষ্টে আলুটা ভাজি করা হয়, এখানে তেল দিয়ে আলুটা ভাজি করা হয়েছে, কিন্তু তারপরেও মনের মতো আলু ভাজি করতে পারলাম। খুবই দুঃখজনক। জামাইয়ের গালে রুচি নয়, কিছু খাইতে পারতেছে। এবার যাদেরই জ্বর আসতেছে না, কেউই কোনো কিছু খাইতে পারতেছে না। জামাই তো শুধু আলু ভাজি দিয়ে খাবে না, তার সাথে গোশও রান্না করা লাগবে, এই জন্য আগে থেকে গোশটা রান্না করে রেডি করে রেখে দিয়েছি, যাতে খাওয়ার সময় আলু ভাজি আর গোশ দিয়ে খেতে পারে। জামাই তো পড়েই থাকলো, গোশটা রান্না করে সবার আগে গোশ দিয়ে ভাত আমি খেয়েছি। শুধু গোশই রান্না করা হয়নি, তার সাথে কিন্তু ডাউলও রান্না করা হয়েছিল। জামাই আবার ডাউলও খেতে বেশ পছন্দ করে। গোশের সাথে আবার ডাউল না থাকলে কিন্তু চলেই না, তাই অনেকেই গোশ আর ডাউল খুবই পছন্দ করে, তবে আমাদের বাসায় এটা খুব ভালোভাবে চলে। এই জন্য জামাই অল্প একটু ভাত নিয়ে তার সাথে আগে আলু ভাজি নিয়ে টেস্ট করে দেখতেছে যে আসলে আলু ভাজিটা কেমন হয়েছে, কারণ অনেকদিন পরে আমি নিজে হাতে আলু ভাজি করেছি, তো এই জন্য যদি ভালো না হয় সেই জন্য আগে থেকে টেস্ট করতেছি। খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার কাজে ব্যস্ত, আর আমি তখন কি করব তাই ভাবতেছি আকাশের অবস্থাটা কেমন। আকাশের অবস্থা দেখে তো ভীষণ ভালো লাগলো, মানে মনটা একদম খুশি হয়ে গেল। আকাশটা মনে হচ্ছে রংধনুতে ছেয়ে গেছে, আর আকাশটা এমনিতে অনেক সুন্দর লাগে, আর আজকের সন্ধ্যাটা বেশি স্পেশাল আর বেশি সুন্দর। রুমের ভেতর থেকে যদি এরকম একটা আকাশ দেখা যায় তাহলে কেমন হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।